তো স্যামসাং কিছুদিন আগে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ফোন স্যামসাং A05s। তো এই ফোনটা কেমন হতে পারে এবং এই ফোনটা পারফরমেন্স কেমন হতে পারে এবং এই ফোনটা ক্যামেরা দিয়ে কি থাকছে আর এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা তা নিয়ে আজকে সবকিছু আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রথমে এই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। তো এই ফোনটার মধ্যে 8.8 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এবং এই ফোনটার ওজন প্রায় 194 গ্রাম এবং এই ফোনটার বডিতে থাকছে প্লাস্টিক ফ্রেম এবং সামনে থাকছে গ্লাস ফ্রন্ট। এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস পিএলএস এলসিডি ডিসপ্লে, যার পিপিআই 393 পিপিআই ডেন্সিটি এবং রিফ্রেশ রেট 90 হার্জের এবং এর পিক ব্রাইটনেস 470 নিট। কিন্তু এই ফোনটিতে আপনি কোনো ডিসপ্লে প্রোটেকশন পাবেন না, আপনাকে আলাদাভাবে ডিসপ্লে প্রোটেক্ট গ্লাস কিনতে হবে। এবার আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনে। এই ফোনটার পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। প্রথমে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর মাধ্যমে আপনি ফুল এইচডিতে মানে 180পিতে 30 এফপিএস এবং 60 এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর সেলফি ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার মাধ্যমে আপনি 180পিতে 30 এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটার কানেক্টিভিটি নিয়ে। তো এই ফোনটার মধ্যে আপনি 4G সাপোর্টের সাথে 2টি ন্যানো সিম ইউজ করতে পারবেন এবং ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি 2.0 এবং ওটিজি সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটার পারফরমেন্সের কথা বলতে গেলে এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যা দিয়ে আপনি টুকটাক সব ধরনের গেমে খেলতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজির মতন গেম আপনি লো কোয়ালিটিতে খেলতে পারবেন, কিন্তু হাই কোয়ালিটিতে আপনার এটার মধ্যে একটু ল্যাগিং এর সমস্যা হতে পারে। এই প্রসেসরটা একটি অক্টাকোর প্রসেসর এবং জিবিতে থাকছে Adreno 610। এই ফোনটার স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি দুইটি ভেরিয়েন্টের স্টোরেজ পেয়ে যাবেন, 464 এবং 8 জিবি। এই ফোনটাতে আপনি 3.5 মিলিমিটারের জ্যাক এবং নয়েজ ক্যান্সেল, তার সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকও পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে আপনি লিথিয়াম পলিমের 5000 mAh এর নো রিমুভাল ব্যাটারি পেয়ে যাবেন। এই ব্যাটারিটা চার্জ করতে আপনি একটি 25 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এই ফোনটা 4টি কালারের সাথে আসছে, ব্ল্যাক, সিলভার, ভায়োলেট অ্যান্ড লাইট গ্রিন। তো এই ফোনটার বাংলাদেশে দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে, 464 এবং 128 জিবি এবং 464 যে ভেরিয়েন্ট আছে ওইটার দাম 21,999 টাকা এবং 128 জিবি যে ভেরিয়েন্ট আছে ওইটার দাম 26,999 টাকা। তো এই ফোনটার প্রাইস একটু আপ ডাউন হতে পারে। তো এখন বলবো এই ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে কিনা আর এই ফোনটার পরিবর্তে আপনি কি ফোন নিতে পারেন। তো আমার মতে এই ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে না, কারণ এই ফোনটা পারফরমেন্স বা ক্যামেরা সেকশনটা অতটাও ভালো না। আর ডিসপ্লে সেকশনে যেখানে এই বাজেটের মধ্যে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয় অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ডে, কিন্তু এই ফোনটার মধ্যে ওইটা করা হয়নি আর পারফরমেন্সটা অতটা ভালো না। আর এই বাজেটের মধ্যে আপনি অন্য বিভিন্ন মডেলের ফোনের মধ্যে স্ন্যাপড্রাগনের 695 এর প্রসেসর পেয়ে যাবেন বা মিডিয়াটেক হিলিও G99 একটা বেটার পারফরমেন্স দিতে পারে, কিন্তু এই বাজেটের মধ্যে আপনার স্যামসাং A05s এই ফোনটা না নেওয়াটাই বেটার হবে। এই বাজেটের মধ্যে আপনি স্যামসাং A23 অথবা রেডমি নোট 12 এর যে কোনো একটা নিলে এর চেয়ে বেটার পারফরমেন্স পাবেন। আর আপনি যদি একটু বাজেট কমিয়ে নেন তাহলে ইনফিনিক্স নোট 30 এই ফোনটাও নিতে পারেন। বাকিটা আপনার উপর, যদি ভালো লাগে তাহলে নিয়ে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।